এমনটাই অভিযোগ। কথা বলবো, গৌতম মণ্ডল রয়েছেন সরাসরি। গৌতম, কি অভিযোগ রয়েছে? অন্তত কতজন ভোটারের নাম এভাবে রয়েছে? দেখো কুসুমিতা, দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের রামকরচর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের 59 নম্বর যে বুথ রয়েছে সেই বুথের বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই যে গ্রামের যে ভোটার তালিকা রয়েছে এই বুথের, সেইখানে প্রায় 30 থেকে 40 জন যারা মৃত ভোটার রয়েছে এবং তাছাড়া বেশ কিছু মানুষ যারা ভিন রাজ্যে চলে গেছেন অনেকদিন আগে কর্মসূত্রে, সেখানেই থাকেন, সেখানকার ভোটার, কিন্তু তাদের এখনো এইখানকার ভোটার তালিকায় নাম রয়েছে। এবং এইখানকার যে ঘটনার, রামকরচকের যে ঘটনা, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা আলাদা বলা যেতেই পারে। কারণ 2020 সালে এই গ্রামের একজন বাসিন্দা তিনি এই বিষয়টা মৃত ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন। জানিয়েছিলেন যে এইরকম প্রচুর মৃত ভোটার রয়েছে যাদের নাম এই ভোটার তালিকায় রয়েছে। এবং এই অভিযোগ পাওয়ার পর রাজ্যপালের দপ্তর থেকে তৎকালীন জেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত এই গ্রামবাসীদের যারা অভিযোগ করেছিলেন তাদের অভিযোগ তা কিন্তু এখনো কার্যকর হয়নি। এখনো পর্যন্ত সেই মানুষদের মৃত ভোটারদের নাম রয়ে গেছে এই ভোটার তালিকায়। আমরা দুজন মহিলার সাথে কথা বলেছিলাম যারা বিধবা, তাদের স্বামী মারা গেছেন, তারা 59 নম্বর বুথেরই বাসিন্দা। তারা জানিয়েছেন যে তারা জানেন না যে তাদের স্বামীর নাম আছে কিনা, তবে শুনেছেন যে ভোটার তালিকায় তাদের নাম আছেন, কিন্তু তাদের কেউ 10 বছর আগে বা কেউ আরো 4-5 বছর আগে মারা গেছেন। এখন প্রশ্ন উঠছে বা এলাকার বিজেপি নেতৃত্ব তারা প্রশ্ন তুলছেন, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে ভুতুড়ে ভোটারদের তালিকা থেকে বাদ দিতে হবে, সেক্ষেত্রে গঙ্গাসাগরের ক্ষেত্রে, এই যে রামকরচক গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, সেখানে 10 বছর 2020 সাল মানে 5 বছর আগে যে অভিযোগ দায়ের হয়েছিল রাজ্যপালের কাছে, তারপরে জেলা প্রশাসনের কাছে, তারপরে কেন এই নামগুলো বাদ গেল না? তারা বলছেন যে এক্ষেত্রে শাসক দল এই সুবিধা নেয়। পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা এবং লোকসভা এই ভুতুড়ে ভোটারদের দিয়ে তারা বাজিমাত করে, এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্ব। তবে এই যে মথুরাপুর লোকসভার মধ্যে পড়ে এই সাগর ব্লক, এবং এইখানকার যে কোর কমিটি রয়েছে তৃণমূলের, তার সদস্য আছেন বাপি হালদার সাংসদ। তিনি ইতিমধ্যে বিভিন্ন ব্লকে যাচ্ছেন এবং ভুতুড়ে ভোটার যাতে তালিকা থেকে নাম বাদ যায় এবং প্রকৃত ভোটার যেন কোনো অংশে কোনোভাবেই যেন তালিকায় তাদের নাম বঞ্চিত হয়, তা কিন্তু তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। বিভিন্ন ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন। বলা যেতে পারে যে এই যে ভোটার তালিকা নিয়ে যে শোরগোল হচ্ছে তার ক্ষেত্রে গঙ্গাসাগর কিছুটা হলেও ব্যতিক্রম। কারণ এখানে 2020 সালে যে অভিযোগ দায়ের হয়েছিল তার কিন্তু সুরাহা হয়নি এবং এই সমস্ত মানুষজনের নাম এখনো ভোটার তালিকায় রয়ে গেছে। এই 2025 সালে নতুন ভোটার তালিকা সংশোধনের পর সেই নামগুলো বাদ যাবে কিনা সেই প্রশ্নই কিন্তু এখন উঠছে। একেবারে গৌতম, ধন্যবাদ কথা বলার জন্য। আশা বল, তোমাকেও ধন্যবাদ। কিন্তু দক্ষিণ 24 পরগনার সাগরের মানুষজন তারা ঠিক কি অভিযোগ করছেন দেখুন। 10 বছর আগে মারা গেছে, এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি। নাম আছে, আমরা কি করে বুঝবো? আমি তো দেখেছি, আগে বলেছি বলে ও নাম থাকে। তারপর যেটা করার দরকার আমাদের অঞ্চলে গিয়ে ডেথ সার্টিফিকেট বার করানোর কথা 3 মাসের মধ্যে বলেছে, বের করেছি। বলে রেশন কার্ড জমা দিয়ে দাও, সেটাও জমা দিয়েছি। 2 মাসের মধ্যে রেশন বন্ধ করে দিয়েছে। যে 10 বছর আগে মারা গেছে তার নাম কি এখনো থাকা যদি উচিত তাহলে থাকবে, আপনারা যেটা সিদ্ধান্ত করবেন সেটাই হবে। আমার তো এতে কোনো হাত নেই। 2021 সালের 1 মে। তারপর ওনার মৃত সার্টিফিকেট সব সব নিয়েছি। এখনো তো দেখতে পাচ্ছি ওনার নাম ভোটার লিস্টে। ওরা খাচ্ছে, আমাদের তো দিচ্ছে না রেশন। আপনি দেখেছেন নাম আছে? নাম আছে বলেছি, শুনেছি, আমরা কি করে জানবো? সুযোগ সুবিধা কিছুই তাহলে কি? কিছুই পাইনি। 30 বছর এখানে নেই, পাঞ্জাবে আছে, কিন্তু এখানে তার ভোটার লিস্টের নাম আছে। রেশন সামগ্রী রেশন পাচ্ছে কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু ভোটার লিস্টের নাম আছে। এরকম 30-40 জন মৃত ভোটার লিস্ট আছে, এখানে নেই। এখন দেখছি যে 50 জনের উপরে আছে। আমরা চাই এটা সুষ্ঠু মীমাংসা হোক, যাতে এগুলো বাদ যায়, তার ভিউ ব্যবস্থা হোক। লিস্টে দিলাম যে তার সেই বাড়ি মালিকগুলো হয়তো রেশন পাচ্ছে না, কিন্তু রেশন সামগ্রী তোলা হচ্ছে। সেই রেশন সামগ্রী যাচ্ছে কোথায়? তার মানে হচ্ছে এখানে দুর্নীতি, কালোবাজারি চলছে। এই কালোবাজারি দুর্নীতি আটকানোর জন্য আমরা বিডিওকে জানিয়েছি, রাজ্যপালকে জানিয়েছি, তার কোনো সদুত্তর এখনও আমরা পাইনি। যাতে সুষ্ঠুভাবে এই নামগুলো কারেকশন হয় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানানো সত্ত্বেও সুরাহা হয়নি, এমনটাই তাদের বক্তব্য। আর ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপি অভিযোগ করছে যে প্রত্যেকবার এই সমস্ত ভুয়ো ভোটারকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস জয়ী হয় এলাকায়, যদিও পাল্টা অভিযোগ শাসক দলেরও। ভোটার লিস্ট সংশোধনের জন্য যে ভোটারের কারচুপি করা হচ্ছে ভোটার লিস্টে, যেটা বিজেপি করে চলেছে একটা এজেন্সিকে দিয়ে, তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। তার নির্দেশক্রমে সদ্য আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আমাদের সাগর ব্লকের সকল তৃণমূল কংগ্রেস কর্মীকে এ ব্যাপারে সজাগ থেকে যাতে নির্দিষ্টভাবে সকল ভুয়ো ভোটার, মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্যে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বদ্ধপরিকর। প্রত্যেক বুথ লেভেলে এটা অতি শীঘ্র আমরা করব। আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50টা ভুতুড়ে ভোটার লিস্টে নাম। তারা সাগরদ্বীপে থাকে না, সাগরদ্বীপের অধিবাসী নয় কেউ, আবার কেউ 10 থেকে 15 বছর আগে মারা গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি তাদের নাম ভোটার লিস্টে জলজল করছে। সবই তৃণমূল কংগ্রেসের আমলাদের সৌজন্যে, এবং এই সমস্ত ভোটাররাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। ভুতুড়ে নাম, বহিরাগত লোক এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। আর এই করে সাগর বিধানসভায় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জয়লাভ করেছে, নাকি বলে জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। ছি 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 ছি। অন্যদিকে যাদবপুর কাণ্ডে কলকাতা হাইকোর্ট